আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের পাওয়ার ফাংশনের উপর। পাওয়ার ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এখানে পাওয়ারটা লিখে নেই, এখানে বলে এক্স লুকআপ লেখা আছে। সো আমরা পাওয়ার লিখে দিলাম সুবিধার্থে। ওকে ফাইন। তো আমরা এখন কি দেখব, পাওয়ার ফাংশন কীভাবে কাজ করে। পাওয়ার ফাংশন জিনিসটা কী? সাপোজ আমার এরকম দরকার পড়তে পারে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল কোনো একটা বা স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা হিসাব করতে গিয়ে আমার দরকার পড়তে পারলো যে ফাইভ স্কোয়ার সমান সমান কত, এটা আমার কি দরকার পড়তেই পারে। হ্যাঁ, 5 স্কোয়ার সমান সমান কত, এটা আমাকে দরকার পড়তে পারে। তারপর হচ্ছে এরকম দরকার পড়তে পারে আমার 5 কিউব সমান সমান কত। হ্যাঁ, 5 স্কোয়ারের মান দরকার পড়তে পারে, 5 স্কোয়ার। তারপর হচ্ছে 6 কিউবের মান দরকার পড়তে পারে না, এরকম। এছাড়া অনেক বড় বড় সংখ্যারও আমার মান দরকার পড়তে পারে। সো এটা কীভাবে করব, এটা হচ্ছে আমরা পাওয়ার ফাংশন দিয়ে করবো। হ্যাঁ, এটা কীভাবে করবো, আমরা পাওয়ার ফাংশন দিয়ে করবো। সো দেখেন এটা কীভাবে কাজ করে আমরা দেখি। আমরা প্রথমে এখান থেকে শুরু করি, নিচেরটা থেকে। তো পাওয়ার আমরা জানি ফাংশন লিখতে হলে কী দিতে হয়, ইকুয়াল দিতে হয়। দিলাম, তারপর পাওয়ার লিখবো, POWER, পাওয়ার। লিখার সাথে সাথেই বলছে রিটার্নস দ্য রেজাল্ট অফ এ পাওয়ার রেজ টু এ পাওয়ার। অর্থাৎ আমি যত পাওয়ার দেবো সেই অনুযায়ী সে একটা সংখ্যার পাওয়ার বের করবে। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, বলছে এখন নাম্বারটা দাও। হ্যাঁ, দেখেন পাওয়ার সে ক্যাপিটালাইজ করে ফেলছে এবং ফার্স্ট ব্র্যাকেট নিচ্ছে। তারপর বলছে কি, নাম্বারের জায়গাটা এখন দেখেন বোল্ড আছে। এখন নাম্বার আর পাওয়ার দুইটা প্যারামিটার দেওয়া আছে। এখন কোনটা বোল্ড আছে, নাম্বারটা কালো হয়ে আছে, বোল্ড হয়ে আছে। বলছে নাম্বারটা দাও। নাম্বার কত, আমরা 5 চাচ্ছি। হ্যাঁ, 5 এই নাম্বারটা চাচ্ছি। তো এখানে আমরা 5 লিখতেও পারি এরকম 5, অথবা আমরা কী করতে পারি, অথবা আমরা ডাইনামিক করার জন্য, ডাইনামিক মানে হচ্ছে এই ঘরটা দেখায় দিলে পরে এই ঘরে যত দিব তত সে ওই সংখ্যাটা করে ফেলবে। সো আমরা না লিখে আমরা একটা লিখে করি। হ্যাঁ, এটা আমরা লিখে করি। আমরা 5 দেব, তারপর কি বলছে কমা দিলাম। পর বলছে পাওয়ার, 5-এর কত পাওয়ার চাচ্ছি, আমরা চাচ্ছি 5-এর স্কোয়ার চাচ্ছি, মানে 2 পাওয়ার চাচ্ছি। 5-এর চাচ্ছি 2, 5 স্কোয়ার চাচ্ছি। তাহলে কী দেবো, আমরা 2 দিব। দিয়ে বলছে ব্র্যাকেট ক্লোজ করো। ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর কি এন্টার চাপো। কত চলে আসে দেখেন 25, অর্থাৎ 5-এর স্কোয়ার হচ্ছে 25, এরকম চলে আসছে। আবার এখানে দেখি, এখানে আবার লিখি ইকুয়াল দিলাম, পাওয়ার, POWER, পাওয়ার লিখলাম, চলে আসছে। এখন কি এখানেও করতে পারি ডাবল, অথবা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। হ্যাঁ, করলাম, তারপর বলছে নাম্বারটা দাও। এখন আমরা লিখবো না, দেখেন আমরা কি করবো না, ম্যানুয়ালি টাইপ করবো না বা ইনপুট দেবো না যে 7। এখন কি জাস্ট এই ঘরটা দেখায় দেবো। এই ঘরটা এখানে ক্লিক করার সাথে সে ঘরের নামটা নিয়ে নিছে F5, অর্থাৎ F5-এ তুমি যা দাও তারই সে পাওয়ার ফাংশন করে রাখবে। তারপর কি বলছে, কমা দাও, দিলাম। এখন এটা কি জানতে চাই, এটা আমরা হচ্ছে কিউব জানতে চাই, 7-এর কি কিউব জানতে চাই। 3 দিলাম, দিয়ে কি দেবো, আমরা হচ্ছে কিউব মানে কি আমরা জানি 3। সো দেন আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দিয়ে যদি এখন এন্টার চাপি, দেখেন 343 সে দেখাচ্ছে। অর্থাৎ 7-এর কিউব কত, 343। সে কিন্তু এটা বের করে নিয়ে আসছে। এখন দেখেন আমরা এই ঘরটা করে রাখি, যেহেতু যেগুলো ডাইনামিক করছে আমরা কি করে রাখি, আমরা হলুদ দিয়ে আমরা করে রাখি। হ্যাঁ, হলুদ করে ঘর করে হলুদ দিয়ে পূর্ণ করে রাখি। হ্যাঁ, সো দেন যদি আমরা এখন দেখি 25, এখানেও দেখি পাওয়ার হচ্ছে পাওয়ার দিলাম, তারপর বলছে নাম্বারটা দাও, এই নাম্বার দিলাম। এখন আমরা চাচ্ছি কত, 25-এর কয় গুণ, আমরা চাচ্ছি 25 টু দি পাওয়ার 10 বের করতে চাই। 10 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার চাপলাম। দেখেন অনেক বড় সংখ্যা আসে না। সো আমরা অত বড় না দিই, আমরা হচ্ছে স্কোয়ার দিই। হ্যাঁ, দেখেন কত 625 চলে আসে না। সো এটা কি আমরা এটাও কিন্তু আমরা কীভাবে করছি, ঘর দেখায় দিচ্ছি। তো এটাকে আমরা হচ্ছে ইউলিশ করে দিই এই ঘরটাকেও। হ্যাঁ, দেন প্রত্যেকটা এরকমভাবে করা যায়। ধরেন আমরা এখন এটা করি ইকুয়াল পাওয়ার, এটা আমরা কি ম্যানুয়ালি লিখি, ট্যাব বাটন প্রেস করলাম, নাম্বার দিতে বলছি, আমরা নাম্বার 70 দিলাম। এটা চাচ্ছি আমরা কি, এটাও আমরা স্কোয়ার করি। হ্যাঁ, স্কোয়ার করি, দিয়ে এন্টার চাপলাম। দেখেন অনেক বড় সংখ্যা চলে আসে না। সো এটাও করি আমরা, পাওয়ার, নাম্বার ক্লিক করলাম, তবে এটা আমরা কি এটা কিউব করি। হ্যাঁ, দিলাম, এন্টার চাপলাম। দেখেন অনেক বড় সংখ্যা, আমরা যদি 4 এটাকে 4 করতাম তাহলে কিন্তু অনেক বড় সংখ্যা আসতো। এই জন্য আমরা কিন্তু ছোটো করে করতেছি। দেন আমরা যদি এটা করি
পাওয়ার, আমরা কি নাম্বার দিব, হ্যাঁ নাম্বার হচ্ছে কত 30, এটা কত করি আমরা স্কোয়ার করি, এটাকে আমরা 4 করি, দেখি হ্যাঁ এন্টার চাপলাম, দেখেন অনেক বড় সংখ্যা চলে আসছে। সো অনেক বড় সংখ্যা, সেটা আমরা ম্যানুয়ালি করতেছিলাম। দেখেন এখানে ম্যানুয়ালি করছি কোনটা, এই যে যেগুলো হচ্ছে আমাদের ইউলিশ করা না, এই যে এই চারটা হচ্ছে ম্যানুয়ালি করা। সো ম্যানুয়ালি আর ডাইনামিক্যালি করার মধ্যে পার্থক্য কোথায়, বা ঘর দেখা ডাইনামিক্যালি বা ঘরকে এই যে সেল দেখেন আমরা A4 দেখায় দিছি, ঠিক না? সো এটার মধ্যে সুবিধা কোথায় দেখেন, এখানে যদি আমি সংখ্যা পরিবর্তন করি 400, কিছু পরিবর্তন হয়েছে, এখানে কিচ্ছু হয় না। এখানে যদি ধরেন 200, এখানে এখানে যা আছে তাই থাকবে, দেখেন 100 করলাম, কিছু হয়েছে হয় নাই। এখানে যদি আমরা 50 করি কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই 25-এর এখানে এসে যদি আমি 10 করি, দেখেন অটোমেটিক কিন্তু সে স্কোয়ার করে নিছে কত, এখানে যেটা বসাইছে। অর্থাৎ যদি আপনি সেল দেখায় দেন তাহলে সুবিধা হচ্ছে ওই সেলে যত বসাবেন ততই সে পরিবর্তন। সেম এটার ক্ষেত্রেও এখানে যদি আমরা 9 বসাই, দেখেন সে 729 বসায় ফেলছে, মানে 9-এর কিউব হচ্ছে 729। এখানে যদি আমরা 36 বসাই কোনো পরিবর্তন হয়েছে হয় না, কারণ হচ্ছে এটা আমরা ম্যানুয়ালি করছি। সো এভাবে কিন্তু পাওয়ার ফাংশনটা কাজ করে। তো আশা করছি পাওয়ার ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।